নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমি 5 থেকে 6টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন, মন্দ লাগবে না। এই রেসিপিটা যখন বাড়িতে সবজি থাকবে না, শুধুমাত্র আলু রয়েছে, তো এই আলু দিয়েই কিন্তু আপনারা এই দারুণ একটি টেস্টি রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবেই কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। আমি কিন্তু আলুগুলোকে কেটে নেওয়ার পর জলে দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আলুগুলো সব কেটে নেওয়ার পর তারপর আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, এবার আমি এই দিকে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে শুধুমাত্র একটু ভাপিয়ে নেব, তবে আলুগুলো কিন্তু সেদ্ধ করা যাবে না, মানে একটুও যেমন নরম না হয়, ঠিক সেইভাবেই কিন্তু আলুগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো আলুগুলো দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 2 মিনিট মতো একটু গরম জলের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু পুরোপুরি ফুটেও আসেনি। তো আলুগুলো কিন্তু জলের মধ্যে আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে জল থেকে তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দিতে হবে এই সময়। আলুগুলো সব জল থেকে তুলে নেওয়ার পর এবার আমি এই আলুগুলোকে একটি ছাঁকনিতে রেখে দেব, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর আলুগুলো একটু ঠান্ডাও করে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ আমি একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যায়। আর আলুগুলো দেখুন ঠান্ডাও হয়ে গেছে। এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি। প্রায় 4 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু কালারটা সুন্দর আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সাদা তিল। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই উপকরণগুলো মিক্স করার সময় খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আমি আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। এরপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে যে আলুগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এবার আমি একটা একটা করে আলু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে সসটা রেডি করে নিই। একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিলি সস। আমি এখানে গ্রিন চিলি সস ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ভিনিগার। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রায় 2 টিস্পুন পরিমাণে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এরপর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এটাকেও আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা একটা কালারও এসে গেছে। এবার আমি এই তেল থেকে আলুগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবেও আপনারা আলু বানিয়ে খেতে পারেন, চা বা কফির সঙ্গে মন্দ লাগবে না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই মুচমুচে হয়। তো এবার আমি আর একটা ব্যাচে এই আলুগুলোকে একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আলুগুলোকে সব তুলে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে যেই তেলটা আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকেই কিছুটা পরিমাণে তেল দিলাম, মানে পুরো তেলটা দিইনি, কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি রান্নাটা করব। এবার এই তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপর দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইরকম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু ক্যাপসিকাম ভাজার সময় নুন ব্যবহার করছি না, কারণ ক্যাপসিকামগুলো নুন দেওয়ার কারণে সফট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে নুনটা দিলাম না। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি, এর থেকে আর কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সসটা, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। এবার সসের বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, এখানে বলে রাখি সসের মধ্যে কিন্তু নুন থাকে, তাই অবশ্যই নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। তারপর দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু এটাকে রান্না করে নেব। খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি দেখুন। এবার যে আমি কর্নফ্লাওয়ারটা একটি বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথেই একটু নাড়িয়ে দেবেন, দেখবেন একটু ঘন হয়ে আসবে, সেই জন্য আমি এখানে ওই কর্নফ্লাওয়ারের বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। মানে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে আরও একটু রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর 2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল। তারপর এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু চিলি বা পটাটো চিলি। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তাই এবার আমি গরম গরম পরিবেশন করে নেব রুটির সঙ্গে। আপনারা কিন্তু পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা কম উপকরণ দিয়েই কত সহজে তৈরি হয়ে গেল পটাটো চিলি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি আর ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে সাদা তিল ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।